এলিফ্যান্ট জোন। ভালো আছি স্যার। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। তো হাই ফ্রেন্ডস, কালকে রাত্রিবেলা এই হোটেলটায় ছিলাম। রুম রেন্ট নেপালি 800 টাকা, মোটামুটি ভালোই। পড়তেই পারছি না, রাত ভেঙে যাচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বেরিয়ে পড়েছি। তো কালকের ব্লগটা মানে এই সিরিজের ফার্স্ট ব্লগটা তো পুরো মানে কেচে গেছে যাকে বলে। কি করব নিজেও জানতাম না, আর কি বলবো তাও ঠিক করা ছিল না। তো আজকে হচ্ছে এই কলকাতা টু নেপাল সিরিজের ডে 2। তো বলে দিচ্ছি, কলকাতা থেকে বেরিয়েছিলাম ফার্স্ট দিন। তো তারপর শিলিগুড়ি ঢুকি, যেটা হচ্ছে আমাদের পানি ট্যাঙ্কি বর্ডার। পানি ট্যাঙ্কি বর্ডার থেকে এবার আমরা একদম মুক্তিনাথের পথে। এখান থেকে আজকে স্ট্রেট চলে যাব নারায়ণ ঘাট বলে একটা জায়গা আছে নেপালের, সেখানে। এবছরের যাওয়ার ফার্স্ট প্ল্যানিং ছিল মুক্তিনাথই, তো কিন্তু মুক্তিনাথ এই ভোটের জন্য বর্ডার বন্ধ থাকবে, সেই কারণে শেষমেশ ক্যান্সেল করে দিই। কিন্তু লাস্ট ফিনিশিং ভগবান আমাদের মুক্তিনাথের দিকে পাঠিয়ে দিল। যাচ্ছি এখন মুক্তিনাথের দিকে। তো যাচ্ছি এখন মুক্তিনাথের দিকে। ভগবানেরও কি ইচ্ছা, সবার প্রথম ভেবেছিলাম মুক্তিনাথ যাব, কিন্তু এত সমস্যা এত সমস্যা, ভোট, বর্ডার বন্ধ, হ্যান বন্ধ, ত্যান বন্ধ, হাজার লোকের হাজার রকম কথা শুনে বেরোনোর আগে ক্যান্সেলই করে দিলাম, গেলাম না। কিন্তু শেষমেশ দেখুন মুক্তিনাথই যাচ্ছি। এটাই হচ্ছে ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছার বাইরে আপনারা কিচ্ছু করতে পারবেন না। একটা মানে পাতা, মানে ডায়লগ, শোনা ডায়লগ, কিন্তু সত্যিই তাই। ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতা নড়ে না, একটা পাতা নড়ে না। আপনি কি করবেন? আপনি কিচ্ছু করতে পারবেন না। তো চলুন মুক্তিনাথ। কালকে সারাদিন বিরাট কষ্ট পেয়েছি গরমে, তারপরে এই জ্যাকেট ফ্যাকেট পরে একদম পুরো শুকিয়ে শুক্তো হয়ে গেছিলাম, কষ্ট প্রচুর পেয়েছি। তো চলুন, আছি মহেন্দ্রা হাইওয়ে। মহেন্দ্রাই তো দেখলাম নাকি ভাই, কি জানি। এখন তো রাস্তা ঠিক আছে, একটু চালানো যাচ্ছে মোটামুটি। তো কালকে তো পানি ট্যাঙ্কি বর্ডার দিয়ে ঢুকে 20 কিলোমিটার এসে রাত্রেবেলা স্টে নিয়ে নিয়েছিলাম। তারপর আজকে সকালবেলা 8টার সময় বেরিয়েছি, গাড়ি চলছে 250 কিলোমিটার মতো এসছি। ওখান থেকে যাব হচ্ছে মুগলিং। তো কিলোমিটার তো কেউ বলতে পারেনি, কিন্তু যেটা বললো যে রাত্রির 8টা 9টা বাজবে মুগলিং ঢুকতে। তো আজকে মুগলিংয়ে স্টে নিয়ে নেবো। এই হচ্ছে এখনকার পরিস্থিতি। তো চলুন আস্তে আস্তে কী হয় দেখা যাক। বাইকে এখনো 4 দাগ, 1 2 3 4 দাগ তেল আছে, তেলও ভরতে হবে। তো চলুন, এখন বাজে 4টে 13। আর আছি এখনো, আছি জানি না, কোথাও যেতে পারিনি এখনো। তো ফ্রেন্ডস, এই একটা মোড়, এটার নাম হচ্ছে, নামটা পরে বলছি আপনাদের। তো এখান থেকে
ডান দিকে টার্ন নিতে হবে। সিধা চলে যাচ্ছে রাক্সোল বর্ডার থেকে সোজা বীরগঞ্জ হয়ে এলিফ্যান্ট জোন। এখানে হাতি আছে, হাতি। এখানে বাঘও আছে, বাঘ। তো বন্ধুরা চলে এসেছি হেতাওদা মোড়ের কাছাকাছি। হেতাওদা একটা দার্জিলিং দার্জিলিং ফিলিং, কিন্তু দার্জিলিং না, এটা নেপাল। চলে এসেছি হেতাওদা। হেতাওদা মোড় থেকে এদিকে বাঁদিকে যেতে হবে, সূর্যটা একদম সামনে। চলুন, কিচ্ছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে। ভালো আছি স্যার। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ बाड़ी रे पत्ता ये सर फन सर कौन सा कागज नहीं कागज अंदर है, घुसा के घुसा के रखा है, गिर जाएगा उसलिए। किधर जाना है? आज तो बेनी मोगलिंग मोगलिंग जाना है आज। आज मुंगलिंग जाएगा। बहुत देर हो गया घूमने, रास्ता तो यही है ना। ठीक है, देख करके जाइए, सांस के टाइम है ना। ठीक है सर। और सब ठीक है ना? ठीक है, रजनीगंधा वो न बुका नहीं है? नहीं नहीं नहीं, हाँ, एकदम आराम से खाओ। ठीक है सर, थैंक यू सर। তো বন্ধুরা আপনারা দেখলেন নেপাল পুলিশ রুটিন চেকিংয়ে দাঁড় করিয়েছিল, ব্যবহার খুবই ভালো। তো খালি ভান্তার চেক করলো আর কিছু কিছু মানে কিছু সাজেশন দিল যে আমাদের মুগলিংয়ে যেতে না, নারায়ণ ঘাটে থেকে যেতে আজকে। নারায়ণ ঘাটে থেকে যেতে বলছে। নারায়ণ ঘাটে সব কিছু একটু সস্তা, আর মুগলিং একটু কস্টলি জায়গা। এখান থেকে দেখে যাচ্ছি প্রথমবার লাগছে, নদী যেরকম বেঁকে যাচ্ছে, নদীর সাথে সাথে আমরা দেখতে দেখতে যাচ্ছি। ভগবানের অশেষ কৃপা, ভগবানের অশেষ কৃপা বন্ধুরা। রাতের পাহাড়, রাতের পাহাড়, রাতের আকাশ। রাতগুলো এটা ব্যাঙ্গালোর। নদী বইছে, রাতের পাহাড়ের কোল এটাকে বলে।
আমাদের খোল, আমাদের খোলে গাড়িগুলো রয়েছে, গাড়িগুলো রয়েছে। এই দিকে করলাম আবার একটা ছোট্ট টাউন বলা যেতে পারে। তো বন্ধুরা এই যে রান্না উঠে গেছে, এই যে ডাল চাল সোয়াবিন এখানটা রান্না হচ্ছে। খুব রান্নাটা এই বন্ধুরা এইভাবে খাওয়া দাওয়া হচ্ছে। এখন টুপিটা পরেছি, চুলের অবস্থা খুব খারাপ তাই জন্য টুপিটা পরে ফেলেছি। এই হচ্ছে ব্যাপার। এখন এই যে খাবার রেডি, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। এই যে ডাল চাল আলু সোয়াবিন, এই যে সোয়াবিন আছে, এই যে সোয়াবিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া হবে, ঘুমানো হবে। এই হচ্ছে হোটেলের রুম, হোটেলের রুমের অবস্থা তো এরকম হবেই। আমরা হচ্ছে পুরো বেদমাল, ঠিক আছে? এটা হচ্ছে বাথরুম, অ্যাটাচ বাথরুম। এই ব্লগটা আজকে এখানে এন্ড করে দিলাম। জানি না কেমন হবে, অবস্থা খুব খারাপ। ব্লগ তো অবস্থা ব্লগ, আমরা ব্লগার না, দাঁড়িয়ে যাচ্ছে। আমরা ব্লগার না, চেষ্টা করছি। যদি কারো ভালো লাগে একদম সলিড করে একটা লাইক দিয়ে দেবেন, তাহলে আমার জামাকা ভালো লাগবে, ঠিক আছে? যা বেড়েছে, যা কষ্ট হয়েছে সকাল দিয়ে, অসম কষ্ট কলকাতা দিয়ে এখানে যা অবস্থা, যে বসবে সে তো যাবে। ব্যাপারটা হলো বন্ধুরা, মুখে আলো পড়ছে তো? হ্যাঁ, ঠিক আছে, মেকআপ টেকআপ করে নি। হ্যাঁ, তো বন্ধুরা ব্যাপারটা হয়েছিল কি, যে আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন একদম ফাইনাল ছিল না আমরা কোথায় যাব। তো বাড়ি থেকে তো কোনো রকম বেরিয়ে যাই, দীর্ঘকাল বাদে বাড়ি থেকে বেরোলাম। ছাড়া গরু দড়ি গোলা পেলেই দৌড় দেয়। আমরাও দৌড় দিয়েছি, দৌড় দিয়ে বালি ব্রিজে গিয়ে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে ওখান থেকে ভাবলাম কি করা যায়। প্রথমে ভাবলাম যে কেদারনাথ যাব, তাহলে ভাবলাম পকেটের এত দম নেই যে আমরা কেদারনাথ যাব, ঠিক আছে? হার্ডলি মেরে কেটে 6,000-7,000 টাকা বাজেট, তাই তো? ইন্ডিয়ান টাকা। হ্যাঁ, এক একজনের 6,000 বা 7,000 করে। 8,000 টাকায় ধর না, 8,000 টাকায় করে বেড়াবে। হ্যাঁ, 8,000 টাকা করে বাজেট, 8,000 টাকা করে আমাদের বাজেট। তো ওই বাজেট নিয়ে কেদারনাথ কমপ্লিট করা সম্ভব ছিল না। কম করে 15 দিনের ট্যুর। তারপরে আমি এমন কাজ করি, তার জোড়ার কাজ, ঠিক আছে? সবাই একদম কান্নাকাটি করে যায়, বলে আমার মালিকরা যাই হোক আমাকে ছেড়েছে, তো তাদের খুব অসুবিধা হবে। তাই জন্য ডিসাইড করলাম যে আমরা সিকিম আসবো, কিন্তু একবার ট্রাই মারবো আমাদের শিলিগুড়ির যে নেপাল বর্ডার আছে, পানি ট্যাঙ্কি বর্ডার, তো সেখান থেকে যদি এন্ট্রি পাওয়া যায়। কারণ এটাই যে আমাদের এখন আমাদের হচ্ছে ইন্ডিয়াতে লোকসভার ভোট চলছে, তাই তো? সবাই জানেন আপনারা। তো সেই ভোটের কারণে ভেবেছিলাম আমি নেপাল বর্ডার যদি বন্ধ থাকে, ডেটটা হচ্ছে, আজকের ডেট হচ্ছে 15, তো হ্যাঁ 15/5/2024, ঠিক আছে? আপনারা জানেন। হ্যাঁ, 15/24 পৌঁছেছি। আজকে 15/5/24। তো কালকে হচ্ছে তাহলে 14 তারিখ ছিল। তো কালকে আমরা বেরিয়েছিলাম এবং বর্ডারে ঢুকেছি। তো ভেবেছিলাম হয়তো এন্ট্রি পাবো না। যদি আমরা মুক্তিনাথ বিহার দিয়ে যেতাম তাহলে আর কোথাও যাওয়ার জায়গা ছিল না কেদারনাথ ছাড়া। কেদারনাথ যেতে হলেও অনেক ঝামেলা হয়ে যেত। তাই করেছি কি, শিলিগুড়ি এসছি, পানি ট্যাঙ্কি বর্ডার দিয়ে ঢুকে পড়েছি, ব্যাস। ওখান থেকে মাঠ টান এসছি হচ্ছে কি আমাদের বীরগঞ্জ, বা বীরগঞ্জের আশেপাশ থেকে আবার ডান দিকে রাস্তাটা ঢুকে যায়। ঢুকে ওখান থেকে আমরা এখন আজকে আছি হলো নারায়ণ ঘাট, জায়গার নাম নারায়ণ ঘাট। কালকে এখান থেকে বেরোবো, বেরিয়ে আবার কালকে আগে পোখরা যাব, পোখরা গিয়ে পারমিট করবো। লক্ষ্মী মন্দির না, কোনো লক্ষ্মী মন্দির যাবো না কালকে। ডাইরেক্ট এখান থেকে পোখরা যাব, পোখরা গিয়ে পারমিট বানাবো, পারমিট বানিয়ে ওখান থেকে স্ট্রেট একদম মুক্তিনাথ, ঠিক আছে? চলুন আগে আগে যা যা হয় দেখাচ্ছি। চেষ্টা করছি ভালো ব্লগ বানানোর। এগুলো তো আমার জন্যই তোলা থাকবে, যদি কারো ভালো লাগে একটু লাইক ফাইক করে দেবেন, ব্যাস। আর একটা টাইম হবে যখন নাকি আর ঘোরা আমার দ্বারা সম্ভব হবে না, সেই সময় এই ভিডিওগুলোই আমি দেখবো আর জাবর কাটবো, তাই তো বাপ্পাদা? এই হচ্ছে ব্যাপার। বাপ্পাদা আমি আবার নেপালে চলে এসেছি।
খাবি খেতে খেতে আশা করি আরো উপরে যাবো যেতে তো হবে বাড়ি অব্দি, বাড়ির লোকগুলো মুখে বসে আছে। চলুন। খুব চিন্তা করছে। এই বলে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিলাম। ভালো লাগলে লাইক করে দেবেন, মানে লাইক বলে অনেক, লাইক করতে হবে না, লাইক করবেন যদি ভালো লাগে, আর যদি তার থেকে বেশি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ব্যাস এটুকুই, আর কিছু না। ভালো থাকবেন আপনারাও, ঠিক আছে। আর আমাদের জন্য একটা আমাদের জন্য শুভকামনা করবেন। আর একটা ছোট হই কার বড় হই জানি না, সবাইকে একটা জীবনের একটা উপলব্ধি বলতে পারি যে কার জীবনে কতটুকু টাইম আছে কেউ জানে না, কখন ফুল স্টপ পড়ে যাবে সেটা কেউ জানে না। তাই আপনাদের বলবো, ফু দিয়ে পা ফেলুন আর ছুটিয়ে আনন্দ করুন। না জানে কদিনের জীবনটা বাকি আছে আর কখন ফুল স্টপ পড়ে যাবে, ঠিক আছে। এই বলে টাটা, বাই বাই, গুড নাইট।